শরীয়তপুর শহরের রূপনগরে নাজমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। শরীয়তপুর শহরের মালেক মাতবরের 3তলা ভবনের 2য় তলায় ভাড়া থাকতেন নাজমা বেগম। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে নীরবকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করতেন তিনি। নিহতের ছেলে 8ম শ্রেণীর শিক্ষার্থী নীরব কাজী জানিয়েছে, স্কুল থেকে এসে রুমের দরজা খোলা দেখতে পায়। ভিতরে ঢোকার পর তার মা কোনো সাড়া না দিলে তার চিৎকারে পড়শিরা আসেন। এনে ধাক্কা দিছি আর দরজা খুললে আছে। পরে আমি মনে করছি আম্মু কি দরজা খুললা ঘুমাই গেল। ঘরে ঢুকছি দিয়ে আলমারি খোলই না। পরে দিয়ে আম্মু ডাক দিয়ে কথা মতো কয় না। পরে বাড়িওয়ালা আন্টিরে ডাক দিছে, আম্মু মারা গেছে। বাড়ির মালিক জানান, নাজমার গলায় গামছা পেঁচানো ছিল, তার কানের দুল, গলার চেইন ও হাতের আংটি নেই, আলমারিও ছিল খোলা। ওনার পরিচিত কেউ আসছিল, উনি দরজা খুলে দিছে। তারপরে হয়তো ওনার সাথে কথা বলতে বলতে বা ওনার জিনিস নেওয়ার জন্য ওনারে মার্ডার করছে। ঘটনার পর পুলিশ ফ্ল্যাটে তালা দিয়ে দেয়। তদন্ত চলমান চলতেছে এবং সিআইডি ক্রাইম সিনও আসতেছে ঘটনাস্থলে। আমরা বিষয়টা হয়তো ক্লিয়ার হবে সিআইডি আসলে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।